মৌমাছির গল্প। সবুজ বাগান, নানা রঙের ফুলে ফুলে ভরে বাগান। মৌমাছিরা ফুলের মধু সংগ্রহে উড়াউড়ি করছে বাগানময়। এরই মধ্যে রানী মৌমাছি সবার সামনে দাঁড়িয়ে বলল, সবাই মন দিয়ে কাজ করো, তাহলেই মৌচাক ভরে উঠবে মধুতে। অন্য মৌমাছিরা বলিল, জি রানীমা। অন্য মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করছে, আর ওদিকে টুনি এক ফুলের উপর শুয়ে অলসভাবে গান গাইছে বা ঘুমাচ্ছে। সবাই যখন ব্যস্ত, তখন টুনি শুধু সময় নষ্ট করছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ভরে গেল। শুরু হলো বজ্রপাত, সাথে প্রচণ্ড ঝড়ো বৃষ্টি। ঝড়ের কারণে মৌচাক দুলছে, ফেটে যাওয়ার উপক্রম। রানীমা সবাইকে ডেকে বলল, সবাই মিলে একসাথে চেষ্টা করো, তাহলেই আমরা সবাই বাঁচব। টুনি দূরে বসে ভয়ে কুঁকড়ে আছে। টুনি বলল, আমি বাবা এই ঝড় বৃষ্টিতে ভিজতে চাই না, ওরা সামলাক। একসময় ঝড় থেমে গেল, বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে অন্ধকার, আকাশ পরিষ্কার হয়ে উঠল, এবং এত ঝড় বৃষ্টির পরেও মৌচাক টিকে গেছে। এই ঘটনায় মৌমাছিরা ভীষণ খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরল এবং আনন্দে নাচানাচি করতে লাগল। কিন্তু মৌমাছি টুনি এক কোণে বসে খালি পেটে কাঁদতে লাগল। আর মৌমাছি টুনি কেঁদে কেঁদে বলল, হায়, আমার তো কিছুই নেই, কি হবে এখন আমার? রানী মৌমাছি টুনিকে কাছে ডাকল। টুনি ভীষণ লজ্জিত মুখে রানীর পাশে এসে দাঁড়াল। টুনি, মনে রেখো, যে শুধু নিজের কথা ভাবে সে একদিন একা হয়ে যায়, কিন্তু যে সবার সঙ্গে মিলেমিশে কাজ করে তার ঘর আর দল সবসময় নিরাপদ থাকে। আমি ভুল করেছি রানীমা, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমিও সবার সাথে মিলেমিশে কাজ করব। ধীরে ধীরে রোদ উঠেছে, ফুলে ফুলে মৌমাছিরা উড়ছে আর মধু সংগ্রহ করছে। মৌমাছি টুনি এবার সবার সাথে মনের আনন্দে মধু সংগ্রহ করতে লাগল। এই গল্প থেকে এই শিক্ষাই পাই যে একসাথে থাকলে আর মিলেমিশে কাজ করলে কোনো বিপদ আমাদের হারাতে পারে না।